এই এখানে দেখো বাংলাদেশ লেখা, এটাও বাংলাদেশ, আমরা ইন্ডিয়াতে আছি। এদিকে যারা আছে সব বাংলাদেশের লোক আছে। এই পাল্টা গাড়ি নিয়ে এসছি তো বাবাই, ওই তো সামনে ব্রিজটা দিয়ে এদিকটা ঘুরে এসছি। একটু ফগ আছে, বৃষ্টিটা কমেছে, একটু ফগ আছে। রাস্তাটা যেটা 3.5 কিলোমিটার চালিয়ে এলাম আমি, যেটা পকেট রাস্তা বলে, ওই 3.5 কিলোমিটার রাস্তা আমার জীবনের সেরা ভয়ঙ্কর রাস্তা এটা ছিল। গুড মর্নিং ফ্রম মেঘালয়া। তো আজকে ডে 5 আমাদের মেঘালয়া ট্রিপের। তো পিছনে দেখতেই পাচ্ছ এরকম বৃষ্টি হচ্ছে, আর এটা বৃষ্টিরই জায়গা, কিছু করার নেই। তো এর আগের ব্লগ যেগুলো ছিল আমাদের অনেক কিছু কভার করেছি, যদি না দেখে থাকো সেগুলো দেখে নাও, চ্যানেলে দেওয়া রয়েছে। আজকে এখান থেকে বাইক নিয়ে বেরাচ্ছি আমরা ডাউকি আর মাউলিলং বলে ভিলেজ যেটা আছে, ক্লিনেস্ট ভিলেজ যেটা বলা হয়, সেটা হয়ে যাবো আমরা ডাউকি। তারপরে ফিফি ফলস আছে, ফিফি ফলস যদি দেখতে পাবো সেটা দেখবো, আর স্নুপডুং বলে একটা জায়গা আছে সেটাতেও যাবো। তো আগে ফার্স্ট আমরা যাবো মাউলিলং ভিলেজটা হয়ে আমরা ডাউকি। তো এখন সময় হয়েছে 9টা, আর পিছনে দেখতে পাচ্ছি মানে বাইকগুলো সব ভিজে রয়েছে, আর বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো আমরা রেনকোট ফেনকোট পরেই বেরাবো। আর আমাদের রুমের অবস্থা এই। তো আমাদের হোটেল হলো এরকম, এই রাস্তা ওটা, এদিক দিয়ে আমরা গাড়ি পার্কিং এখানে করেছি, আর এই সাইডে এদিকে একটা রুম আছে, আমাদের রুম এটা। এসব রেডি ফেডি হচ্ছি এখানে। আর দিও আমার দিও একটু, ঠিক আছে। তো ঝটপট ব্যাগটা প্যাকিং করে বেরাচ্ছি, মোটরলোডিং সেট হবে, আবার দেখা হচ্ছে। তো বৃষ্টি মোটামুটি কমছে না, আর গোপ্রোটা আমি ঠিক হেলমেটে লাগাচ্ছি না। তো এখন বেরোচ্ছি, আর রেনকোট পরে মোটামুটি সবাই রেডি হয়েই গেছে। তো বেরিয়ে রাস্তায় যদি যতটা পারি আমি দেখাতে রাস্তা তো দেখাবো, আর না হলে একবারে ডাউকি লেক গিয়ে আমি আবার ক্যামেরাটা অন করবো, কারণ যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না এখানে আমি ক্যামেরাটা অন করে রাখতে পারবো। তো দেখা যাক। তো টানা 10 কিলোমিটার গাড়ি চালানোর পর একটা খাওয়ার জায়গায় দাঁড়ালাম আমরা, আর আমি ক্যামেরা লাগাতে পারছি না গোপ্রোটা হেলমেটে, কেন কি প্রচণ্ড বৃষ্টি। আমি দেখাচ্ছি ওয়েদারটা দেখো, এরকম ফগ হয়ে রয়েছে পুরো, আর বৃষ্টি পড়ে যাচ্ছে, কোথাও জোরে কোথাও আসতে। তো তার জন্য অ্যাকচুয়ালি মানে ক্যামেরা লাগাতে পারছি না হেলমেটের মধ্যে, কিচ্ছু দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি, এত ফগ আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো হেলমেট ভাইজার খুলে গাড়ি চালাতে হচ্ছে, সেভাবেই গাড়ি চালাচ্ছি আস্তে আস্তে করে মানে কম করে 1 ঘন্টা গাড়ি চালালাম আমরা, 1 ঘন্টায় 10 কিলোমিটার মতন এসেছি। তাও ঠিকই এসেছি, 1 ঘন্টায় 10 কিলোমিটার অনেক এসেছি, এরকম জানি। এবার এখানে কিছু খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তো সকাল 10টা বেজে গেছে, তো খিদে পেয়েছে, কিছু খেয়ে নিই, খাওয়া দাওয়া করে আবার এখান থেকে গাড়ি রওনা করবো। আর এরকমই ওয়েদার থাকলে হেলমেট আমি গোপ্রো সেটটা লাগাতে পারবো না। তো এইভাবেই যখন দাঁড়াবো আমি তখনই থাকবো। আর ডাউকি এখান থেকে কত 50 কিলোমিটার হবে হয়তো, 50-55 কিলোমিটার হবে এখান থেকে ডাউকি, ঠিক আছে। টাইম লাগবে, অনেক টাইম লাগবে, এবার কত টাইম লাগবে সেটা জানি না। খাওয়া দাওয়া করি, তারপরে তো আগাচ্ছি। আর ঠান্ডা আছে, মোটামুটি হালকা হালকা ঠান্ডা আছে, জ্যাকেট পরে আছি, এটাতে কাজ হয়ে যাচ্ছে। তো মেঘালয়ের দেখো এখানে প্রজাপতি কত বড়, সত্যি দেখো ভাই কত বড়, ছবি তুলো না একটা, কত বড়। এর থেকে বড় থাকে, হেভি লাগছে দেখতে। আমরা এই খাওয়া দাওয়া করছি, 2 পিস পরোটা কত হলো 80 টাকা না? 2 পিস পরোটা 80 টাকা। এটা একটা 5 গ্রাম ওয়েট হবে না, ফুলিয়ে দিয়েছে। কস্টলি, অনেক কস্টলি এখানে খাওয়া দাওয়া, কিছু করার নেই, খিদে পেয়েছে, খেতে তো হবে। এই খাই, খেয়ে দিয়ে আবার রওনা হচ্ছি। তো সময় 10:30, তখন আমরা এখানে খাওয়া দাওয়া করে বেরোচ্ছি। একটু ফগ আছে, বৃষ্টিটা কমেছে, একটু ফগ আছে, আর ভাইজার লাগানো যাচ্ছে না। তো এই ফগ এইভাবে করে করে বেরোতে হবে, কিছু করার নেই। কিরকম ফগ বুঝতে পারছো, কিরকম ফগ। এরই নাম মেঘালয়া। এরকম থাকলে অসুবিধা নেই, বৃষ্টিটা হলে সবথেকে বেশি অসুবিধা হচ্ছে। বৃষ্টিটা হলে ভাইজার তো লাগানোই যাচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে বৃষ্টিটা হলে। এরকম থাকলে অতটা অসুবিধা হচ্ছে না। এখান থেকে বলছে আরও
48 কিলোমিটার ডাউকি। তো ডাউকি আমার যা মনে হচ্ছে 2.5 থেকে 3 ঘন্টা লাগবে এইভাবে থাকলে, কেন কি গাড়ি স্পিড 30 মাঝে মধ্যে যাচ্ছে, ছুটছে মিটার, না হলে এভারেজ ধরতে গেলে 15 যাচ্ছে, 15 থেকে 20 এভারেজ গাড়ি চালাতে হচ্ছে। এইভাবেই কি চালাবো এইভাবে, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। তো সামনে বাবাই লিড করছে এবার, আর পিছনে সবাই, আমি সেকেন্ড আছি, 3 নম্বর আছে আমির, আর লাস্টে সন্তুদা। পুরো রাস্তাটা যেখান দিয়ে আমরা চিরাপুঞ্জি দিয়ে বেরিয়েছি, পুরো রাস্তাটা এইভাবে হয়ে আসছে, পুরো ফগে ফগ। তো একটা রাইডার সাথে দেখা হলো, ও বললো যে মাঝখানে রাস্তা একটু খারাপ আছে, মানে সেরকম একটা রাস্তা ভালো না। আমরা কাল অবধি যা রাস্তায় গাড়ি চালিয়েছি সব ওকে ছিল, তো এটা সেরকম না, এটা একটু টাফ আছে। কিছু করার নেই, রাস্তা খারাপ থাক আর ভালো থাক, যাই থাক, যেতে তো হবে, পৌঁছে তো যাব, সে 2 ঘন্টা লাগুক 3 ঘন্টা লাগুক, যেতে তো হবেই। এবার আজকে কতটা কভার করতে পারবো সেটা জানা নেই। ডাউকি তো করছি ঠিক আছে, তারপরে আর কি হবে সেটাই বুঝতে পারছি না, কেন কি সময় এখন 10:40। তো আমরা যত এগিয়ে যাচ্ছি আরও বেশি করে ফগ পাচ্ছি, যত এগোচ্ছি কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। সামনে দিয়ে গাড়ি আসলে শুধু ডবল ইন্ডিকেটর মারা আছে, সেটাই একমাত্র দেখতে পাচ্ছি, বাকি আর কিচ্ছু দেখা যাচ্ছে না। তাও গাড়ি চালাচ্ছি, 25-30-এর গাড়ি চলছে। কিন্তু বৃষ্টি নেই, এটাই একটা কথা, বৃষ্টি হচ্ছে না। ওই যতটা ফগ আসছে বাস ওই কুয়াশাতে একটু শরীর, মানে ওই ভিজা ভিজা জলটা যেটা আসে আর কি, সেটাই। তো শেষমেশ অনেক যুদ্ধ করে ডাউকি এসে পৌঁছালাম, এখন ওয়েদার ঠিক আছে। আর এদিকে পার্কিং আছে, পার্কিং এদিকে করে নিয়েছি, আর এদিকে রাস্তায় এইভাবে নেমে গেছে, পায়ে খুব ব্যথা কালকের জন্য। কালকে যে আমরা কি করেছি, এটা ট্র্যাক, আর এ নামাও যাচ্ছে না তো সিঁড়ি দিয়ে এখন। তো এই রাস্তাটা সোজা যাচ্ছে মানে ওই রিভার, ডাউকি রিভারের দিকে, এটা ডাউকি ভিলেজ। তো দেখি কি যদি বোটিং করা যায়, সত্যি নামতে পারছি না, মানে পায়ে এত ব্যথা, নামা যাচ্ছে না। তো জায়গাটা দেখো খুবই সুন্দর, এইগুলো ডাউকি এন্ট্রি করছি, মানে রিভারের সাইড এন্ট্রি করছি। আর দেখো পুরো কী বলে এটা, সুপারি গাছে ভরা। আর এখানে ছোটো ছোটো দোকান আছে, যারা কেউ যদি বসে কিছু খেতে চায় তো এখানে ব্যবস্থা রয়েছে। ভাত ফাত সবই পাওয়া যাচ্ছে নাকি, মোটামুটি সবই পাওয়া যাচ্ছে। 40 টাকা জল, 40 টাকা জল খাবো, 10 টাকা দিয়ে মুতবো, 50 টাকা মুততে লাগছে। জল খাবো, গলা শুকাচ্ছে, জল খাচ্ছি, আবার বাথরুম পাচ্ছে যাচ্ছি 10 টাকা, 50 টাকা খাচ্ছি। জল কিনে খাচ্ছি 10 টাকা, 40 টাকা, আর মুততে যাবো 10 টাকা, তাহলে কথা হয়ে গেলো 50 টাকা। বাথরুম করতে কত 50 টাকা লাগছে আমাদের। এদিকে দোকানে কত দোকান, বাপরে বাপ, প্রচুর দোকান, তো সব দোকান বাটে ভরা পুরো, সব দোকান। দিদিও বলছে সব দোকান। আর ওদিকে বোটিং আছে, তো এলো বোটিং, এই যে এখানে সব বোট ভাড়া এখান থেকে হবে। আর এখানে বোটিং রেট আছে, বোটিং রেট লেখা আছে, বোটিং রেট 800 টাকা পার বোট, ক্যাপাসিটি 3 পিপল, টোটাল টাইম 45 মিনিটস, 45 মিনিট সময় দেবে। আর এই এখানে বোটিং হচ্ছে, এখানে বোটিং হচ্ছে 45 মিনিট ধরে বোটিং করা হবে। আর ওটা হলো এই যে আর্মি, এদিকে আর্মি রয়েছে, আর ওদিকে সিলেট মানে বাংলাদেশ ওই সাইডটা দেখাচ্ছি, গিয়ে যতটা দেখাবো। তো আমরা 1600 টাকা মানে দুটো বোট নিচ্ছি, বোটের দিকে আগাচ্ছি। এবার আমি ডিটেলসটা বলছি। তো এই ব্যাপারটা হচ্ছে, এটা একটা বোটে 3 জন, তোমার ক্যাপাসিটি 3 জনের। এবার 3 জন যাও, 2 জন যাও, 1 জন যাও, একটা বোট 800 টাকা। তো আমাদের আছি 4 জন, তো আমাদের দুটো বোট নিতে হচ্ছে। তো 800 1600 টাকা গেল আমাদের। কোনটা বোট আমাদের, কোনটা? ও ভাইয়া, ও পানি गिर गया क्या? তো আমরা বোটে বসলাম, এবার বোট ছাড়বো। আর সন্তুদা আমরা ওদিকে আছে, পুরো ভিউটা দেখাচ্ছি আমি পুরো, যখন বোটটা ছাড়বে তারপরে। আর ওই সাইডটা বাংলাদেশ আছে, বস বস বস। তো এই আর ওই পাশটা হলো বাংলাদেশ, সিলেট মানে বাংলাদেশ বর্ডার ওটা। আর এখানে আর্মি মিলিটারি সব বসে রয়েছে। এদিকটা আমরা ইন্ডিয়াতে আছি,
আর সন্তুদা ওরা আমাদের পার্টনাররা ওই আরেকটা বোটে আছে। তো একটা আননোন পারসন মানে সিঙ্গেল ছিল, বোটে নিয়ে নেওয়া হয়েছে দাদাকে একসাথে। দাদা পার্টনার খুঁজে পাচ্ছে না, একটা বোটে 800 টাকা দিতে হবে তার জন্য। আর এদিকে ভিউ দেখো কতটা সুন্দর। তো এদিকে নিয়ে যাবে আমাদেরকে আস্তে আস্তে করে। বাংলাদেশ সাইড জায়গা না। তো আমরা বাইক নিয়ে অ্যাকচুয়ালি ওই দিক দিয়ে এসেছি, ওখানে আমাদেরকে দাঁড় করিয়েছিল বোটিংয়ের জন্য। তো ওখানে আমরা দাঁড়াইনি, আমরা এসেটা আমরা ব্রিজটা পার করে আমরা এসেছি। नदी पूरा अंदर तक रहेगा मतलब दिखेगा अच्छा क्रिस्टल क्लियर इंग्लिश। কত অবধি যাবো সেটা জানি না। এই পালটা গাড়ি নিয়ে এসছি তো বাবাই, ভাই ওকে। এই আমরা এই পাশে গাড়ি দিয়ে জ্বালিয়ে আসলাম না, ওই তো সামনে ব্রিজটা দিয়ে এদিকে ঘুরে এসছি। ভয় ভয় লাগছে কি? এই লাফালাফি কি করছো রে? লাফালাফি করো। হ্যাঁ আমি আস্তে আস্তে এদিক দিয়ে আসছে। তোমরা দিকে তুলতে পারতো তো, আমরা তোমরা দিচ্ছি, তোমরা দিকে ওর দিকে নিয়ে যাবে হয়তো ওই জায়গাটায়। আমাদের তো জায়গাটা সত্যি অসাধারণ জায়গা। তোমরা যদি মেঘালয় আসো তা ডাউকি কোনোদিনও মিস করো না। ডাউকি মানে মেঘালয়ের বেস্ট প্লেস লাগলো এখন অবধি যা আমরা যাচ্ছি। ডাউকি মেঘালয়ের যেটা বলছিলাম বেস্ট প্লেস লাগলো আমার এখন অবধি। এত সুন্দর বোটিং করা। হ্যাঁ প্রাইসটা একটু বেশি, 800 টাকা 3%, অত বেশি না, 270 করে পড়বে। আমরা দুজন আছি বলে 400 করে পড়ছে। প্রাইসের কথা ছাড়ি, নেচারটা দেখো আর তার বিউটিটা দেখো। ব্রিজটা কিন্তু অসাধারণ লাগছে। হ্যাঁ এটা হাওড়া ব্রিজের মতন, ঝুলন্ত ব্রিজ। আর ওই যে আমাদের পার্টনাররা ওদিকে, আমরা একটু কিনারে যাচ্ছি মানে এই সাইড দিয়ে। এইসব এদিক দিয়ে নাও, এদিক দিয়ে নাও, আমরা একটু কিনারে যাচ্ছি। পাথরের সাইড দেখে গেছে, এটা ফলস না কি এটা, যাই হোক। আর ওদেরকে একটু মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছে। ভালো ভালো পিক না আমি ও পাথর ছোটো হলে ভালো লাগতো নাকি। আর ব্রিজটা উপরে ও এই তো আর মাঝখানে একটু মানে পুরো গুফা টাইপ আছে কি এগুলো? হ্যাঁ দ্বীপ আছে, দ্বীপ আছে। ওয়েদারটা ভালো আছে বলে বেঁচে গেলাম, ঠিক আছে। একটু বৃষ্টি হচ্ছিল ফাটিয়ে, তাহলে আবার ভিজিয়ে দিতাম পুরো। ছোটো ছোটো মাঝখান দিয়ে ফল হালকা হালকা জল পড়ছে, জলের মাঝখান দিয়ে ভিজে গেছি পুরো। দাদা বলছে গোয়ার মাঝখান দিয়ে যাবো, আমি চলো পুরো নেবো না, ভিজে গেছি। পয়সা দিতে পুলিশ একটা বিশেষ কথা হলো এখানে যদি কেউ স্নান করতে যায় স্নানও করতে পারে, জায়গা আছে। মানে আমরা কি জানি না গাছগ্রাম থেকে ফাঁকা যেটা কিন্তু যদি কেউ আসতে চাও মানে আমরা ফলে স্নান করে নিচ্ছি, ওয়াটার ফলে। যদি কেউ আসো এখানে, যদি ইচ্ছে আছে যে স্নান করবে, কি বলছিল ছেলেটা, গোসল হ্যাঁ যদি গোসল করো কেউ তাহলে জায়গা আছে, ঠিক আছে, অনেক অপশান আছে। করলে এখানে 45 মিনিট অ্যাকচুয়ালি টোটাল টাইম নিয়ে আসবে, আবার নিয়ে যাবে, কিছুক্ষণ দাঁড়াতে অপশান দেবে দাঁড়ানোর জন্য। তো সেই টাইমের মধ্যে তোমাদের যা ইচ্ছে তাই করো, কোনো অসুবিধা নেই।
তো ওই পাশটা দোকানপাট রয়েছে, ওই পাশটা আমাদেরকে নিয়ে যাচ্ছে কাকা, মানে সবাই যারা আমি ওই পাশটায় আমি নিয়ে যাবে, এখানে দাঁড় করাবো আর আমি যাবো। নিয়ে যাচ্ছে। এখন অনেক দোকানপাটও রয়েছে, অনেক বলো কিছু তো। খাওয়া দাওয়া কিছু করতে পারবে। ওই। দাদা বলছে ড্রিঙ্কস ওই ওই টাকা দেবে? কিসের টাকা? আমি সাঁতার কেটে যাবো। আচ্ছা, বাবাই বলছে সাঁতার কেটে যাবে, সাঁতার কেটে স্টপ নেবো, ওই এখান থেকে এসে যাবো। মানে মরার জন্য উঠে পড়ে লেগেছে। না মরা দিনে কিছু না, আমি বুঝে নেবো। না না ওরকম ব্যাপার না। এরকম ব্যাপার কিরকম ব্যাপার? সেটাই তো বলছি। ও তো সাঁতার কেটে যাবে, পাড়ে আসবে সাঁতার কেটে, তারপরে হাসতে হাসতে পাথর দিয়ে বেয়ে 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 যতটা আসে অতটা যাবে। না না সাঁতার কেটে যাবো। তো আমাদের এবারে এই পারে নিয়ে যাচ্ছে, মাথা ঘুরাচ্ছে। কিসের মাল নেই? কিসের মাল নেই? এই, আরে আমি ক্যামেরা নিয়ে পড়বো, আর কিছুই না। আরে দাদা একদম সাইড করছে, আর আমার পানানোর দোকানপত্র আছে নাকি? তো আমরা এই ডাউকি মানে পুরো পাড়ে নিয়ে আসলো আমাদের মাঝি কাকা, আর এই ভিউ দেখতে পাচ্ছ কতটা সুন্দর, অসাধারণ। তো এটার জন্য এখানে আসা, ডাউকি একদম প্ল্যানে ছিলই আমাদের, ডাউকি আমরা আসবোই। জলও ক্লিয়ারই আছে, সেরকম একটা কোম্পানির মানে নোংরা ঘোলা, অনেকে বলছিল যে ঘোলা জল হবে হয়তো, কিন্তু না, জল ক্লিয়ারই আছে। আলাদা এখন লাগবে না। এখানে কিছুক্ষণ থাকবো, থাকার পর এখান থেকে আবার ব্যাক করবো ওই আমাদের পারে, যেখানে আমাদের বাইক পার্কিং রাখা আছে। তো আমরা অনেকটা সময় এখানে কাটালাম, এবার আমরা এগোচ্ছি আবার আমাদের পাড়ে। এটাই মানে আমাদেরই পার, ইন্ডিয়াই, বেশি থাকলে আমরা ইন্ডিয়া যাচ্ছি আবার। তো কোনটা বাংলাদেশ? তো আমরা আবার পাড়ে চলে আসলাম, আমাদের যেখানে বাইক পার্কিং ছিল এই এখানে, যেখানে আমরা এখান থেকে উঠেছিলাম। হ্যাঁ বোটিং করার জন্য অনেকগুলো জায়গা আছে, শুধু এটা না, বাংলাদেশ। ওই দিকে একটা আছে, এইদিকে একটা আছে, মানে 3-4টে জায়গা আছে। আর ওই দিকে যেটা, ওটা বাংলাদেশ, বড়াওয়ালা বোট না? আচ্ছা, এই যে এই সামনে এই যে বড় বোটটা যেটা, এটা বাংলাদেশের বোট, ওই সামনে এই যে সামনে বোর্ডটা মানে এই বড় বোটটা এটা হলো বাংলাদেশের বোট আছে। এই বাংলাদেশের বোর্ড। আর ওই পাটটা যেটা তো টেন্ট ফেন্ট লাগানো, যেগুলো দোকানপাট সব পুরোটাই বাংলাদেশ, পুরোটা বাংলাদেশ ওটা। আর এই পাশটা আমাদের ইন্ডিয়া, তাবু লাগানো। ওই যে উপরে একদম ক্যাম্পিং ফ্যাম্পিং হচ্ছে, ওখানে সব দোকানপাট রয়েছে, পুরো বাংলা, ওটা বাংলাদেশ, সিলেট পড়ছে। আর এটা আমরা ইন্ডিয়াতে, আমাদের বোট লাগবে এখানে, আর বাংলাদেশের ওটা বাংলাদেশ, এখানে ঘুরতে আসতে হয়তো, যাই হোক মানে ওই দিক দিয়ে করে। দাদা নেমে এই এই দাদা ধরো তোমার দরকার অনেকগুলো বলছে না। নামবো কি কালো কথা দিয়ে কি করবে? ঠিক আছে চাপবে। উইথ দ্য ওয়াটার। হ্যাঁ কি হলো? কিসে করছে? এই যে এখানে দেখো বাংলাদেশ লেখা, না করছে। এই পাটটা ওই পাটটা বাংলাদেশ, তাই তো দাদা? এটা হলো বাংলাদেশ, আমরা ইন্ডিয়াতে আছি। মানে আমি যদি ওখানে এক পা রাখি তাহলে ওটা বাংলাদেশে পা পড়ছে গিয়ে। এইদিকে যারা আছে সব বাংলাদেশের লোক আছে, মিলিটারির উপরে রয়েছে, তাই তো? পুরো বাংলাদেশ। ও দাদা কত বল টিকিট লাগবে নি গো? না না টিকিট লাগবে নি? না গো, লাগবে না। হ্যাঁ ওই পুরা বক্স নি? ওদিকেও প্রচুর লোক আছে, অনেক লোক আছে ওদিকে। হ্যাঁ তো আমরা ওই ওখান থেকে উঠে এসে মানে খেতে বসলাম এখানে। আমাদের সেরা ভিডিও। এখানে বললাম যেটা দোকান আছে, অনেক দোকানপাট রয়েছে এখানে, এখানে ভাত টাত সবই পাওয়া যায়। তো আমরা দেখছি কি নেওয়া যায়, ভাত বা রুটি। তো এখান থেকে খাওয়া দাওয়া করে বেরাবো ফেফে ফলস, এখান থেকে 7 কিলোমিটার বললো ফেফে ফলস।